এটার একটা एग्जांपल দাও। ম্যাম প্রিভেনশন হচ্ছে বিসিজি ভ্যাকসিন ফর দ্য প্রিভেনশন অফ টিউবারকুলোসিস। এরপর হচ্ছে ম্যাম কন্ট্রোল হচ্ছে ইনসুলিন ইজ ইউজড টু কন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস। এন্ড ম্যাম ট্রিটমেন্ট হচ্ছে যে ম্যাম মেট্রোনিডাজল ফর দ্য ট্রিটমেন্ট অফ এমিবাইসিস। ফার্মাকোলজি কি আছে বলো তো? ব্রাঞ্চেস অফ ফার্মাকোলজি। জি ম্যাম। Branches of pharmacology. What are the branches of pharmacology? Branches of pharmacology ম্যাম pharmacokinetics, pharmacodynamics, এরপর হচ্ছে ম্যাম pharmacogenetics, biochemical pharmacology, immunopharmacology, ম্যাম molecular pharmacology, behavioral pharmacology. ওকে, ফার্মাকোকাইনেটিক্স এর তোমার কম্পোনেন্ট গুলো বলো তো কি কি আছে ফার্মাকোকাইনেটিক্স এ? Pharmacokinetics ma'am that includes absorption, distribution, biotransformation and excretion ma'am. ঠিক আছে, তুমি আমাকে বলো যে অ্যাবজর্পশন ডিফাইন করো। Absorption define হচ্ছে ma'am passage of drug from its site of administration into the systemic circulation across biological barrier. ওকে ওকে, আচ্ছা এখন বলো তো what are the factors responsible for the absorption of drugs? Ma'am, factors related to the drugs ma'am are হচ্ছে factors related to the patient. Factors related to the drugs হচ্ছে ma'am solubility, physical state, pK of drug, molecular size and weight. আর হচ্ছে ma'am formulation. এরপর হচ্ছে ma'am factors related to the patient হচ্ছে ma'am routes of administration, time of administration. এরপর হচ্ছে ma'am routes of administration, time of administration, pH of gut, motility of gut. জি ম্যাম। ওকে, আমাকে বলো এই যে ফর্মুলেশন বললে, ফর্মুলেশন কিভাবে অ্যাবজর্পশন কে হ্যাম্পার করে বলো তো আমাকে। ফর্মুলেশন জি ম্যাম। কোন রুটের অ্যাবজর্পশন বেশি, কোন রুটের অ্যাবজর্পশন বেশি ফর্মুলেশন বললে না? জি ম্যাম। তাহলে কোন ইন্ট্রাভেনাস ম্যাম, আইভি রুটে ম্যাম, আইভি রুটে। यस থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এখন তুমি বলো কিছু কোলিনেস্টারেজ ড্রাগের নাম। কোলিনেস্টারেজ, অ্যান্টিকোলিনেস্টারেজ ড্রাগ। ম্যাম অ্যান্টিকোলিনেস্টারেজ ড্রাগ হচ্ছে ম্যাম অ্যান্টিকোলিনেস্টারেজ ড্রাগ হচ্ছে ইনডিরেক্টলি অ্যাক্টিং, ডিরেক্টলি অ্যাক্টিং আর ইনডিরেক্টলি অ্যাক্টিং। ইনডিরেক্টলি অ্যাক্টিং এর মধ্যে আছে ম্যাম রিভার্সিবল আর ইরিভার্সিবল। রিভার্সিবল এর মধ্যে আছে ম্যাম ন্যাচারাল আর হচ্ছে সিস্টেমিক। ন্যাচারাল এর মধ্যে আছে ম্যাম ফাইসোস্টিগমাইন আর সিনথেটিক এর মধ্যে আছে ম্যাম নিওস্টিগমাইন। আর ইরিভার্সিবল এর মধ্যে আছে ম্যাম আইসোটোরফেট আর হচ্ছে ম্যাম ইকোথায়োফেট। কয়েকটা ওপিসি কম্পাউন্ডের নাম প্যারাথিয়ন আর ম্যালাথিয়ন আছে ম্যাম। এখন বলো ওপিসি পয়জনিং হলো তুমি মানুষের কি কি সাইন সিম্পটম পাবে ওপিসি পয়জনিং? ম্যাম ওপিসি পয়জনিং এর সাইন সিম্পটম ওপিসি ম্যাম constriction of eye ম্যাম ওপিসি সাইন সিম্পটম হচ্ছে ম্যাম মায়োসিস, অকুলার পেইন, কনজাংটিভাল কনজেশন, এরপর হচ্ছে ডিমিনিশড ব্লার ভিশন আর হচ্ছে ম্যাম সিলিয়ারি স্পাজম। স্পাজম কি ডায়রিয়া হয় না কনস্টিপেশন হয়? জি ম্যাম ওপিসি পয়জনিং ম্যাম ডায়রিয়া ম্যাম। ডায়রিয়া, তাহলে আমি কি ড্রাগ দিব? জি ম্যাম। কি ড্রাগ দিবা? ট্রিটমেন্ট কি করবা পেশেন্টকে? ম্যাম ন্যালোক্সন। হয় ন্যালোক্সন দেই কি বলে? মাথা ঠান্ডা করে বলো, এতক্ষণ তো ভালো বলছিলে। ওপিসি ম্যাম ওখানে দিব প্রেলিডক্সিম আর অ্যাট্রোপিন ম্যাম, প্রেলিডক্সিম আর অ্যাট্রোপিন। তাহলে উল্টো পাল্টা বলছো কেন? ঠিক আছে সরি ম্যাম।
এখন বলো তো অ্যাট্রোপিন যে দিচ্ছ, অ্যাট্রোপিন দিলে কি কি সাইন সিম্পটম হয়? অ্যাট্রোপিনাইজেশন বলি না একটা কথা আমরা? জি ম্যাম। হ্যাঁ, তাহলে আমাকে বলো অ্যাট্রোপিনাইজেশনের সাইন সিম্পটম বলো। অ্যাট্রোপিনাইজেশনের সাইন সিম্পটম হচ্ছে ম্যাম ব্লিডিং, অন আই হয় ম্যাম, চোখে হয় হচ্ছে মাইট্রিয়াসিস, আর হচ্ছে সাইক্লোপ্লেজিয়া। এরপর হচ্ছে অন জিআইটি তে হবে ম্যাম ডিক্রিজ মোটিলিটি আর ডিক্রিজ সিক্রেশন। এরপর হচ্ছে অন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হচ্ছে লো ডোজ হচ্ছে ম্যাম 0 to 0.2 মিলিগ্রামে হবে, হ্যাভ মিনিমাম ওই মিনিমাল থামো, সেন্ট্রাল। এখানে তোমার লো ডোজ আর হাই ডোজ কিসের আবার? কি বলছো এসব? অ্যাট্রোপিনাইজেশন দিলে কিছু সিম্পটম হয়, সেটা বলো। অ্যাট্রোপিনাইজেশন দেখে তো তুমি ড্রাগটা অফ করবা। ম্যাম পিউপিল ডাইলেট হবে ম্যাম। পিপল ডাইলেট হবে। আর হার্ট রেট কি হবে? হার্ট রেট হবে ম্যাম, কনফিউশন, এক্সাইটমেন্ট। এরপর হচ্ছে কনফিউশন, এক্সাইটমেন্ট ম্যাম। এটা হচ্ছে symptom। এখন বলো কয়েকটা অ্যান্টি হাইপারটেনসিভের নাম বলো। 5 জি common ম্যাম। groups of drug, 5 common groups of drug used in hypertension. কমন রুটস অফ ড্রাগ ইন হাইপারটেনশন ম্যাম। Root না বাবা, root না। I ask you group. What are the groups? ম্যাম অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হচ্ছে ম্যাম ডাইউরেটিক্স, এসিআই ম্যাম। এরপর হচ্ছে সিম্প্যাথেটিক ACI ড্রাগ আছে মানে ম্যাম। ওই ACI মানে কি? এখানে ACI তুমি বললে চলবে? তোমাকে তো পুরো ইলাবোরেশন বলতে হবে। অ্যানজিওটেনসিন কনভার্টিং ম্যাম, অ্যানজিওটেনসিন হ্যাঁ, কনভার্টিং এনজাইম ইনহিবিটর। ইনহিবিটরস নাম বলো, ড্রাগের নাম বলো। ম্যাম এনজিওটেনসিন এন্ড এটা হচ্ছে ম্যাম রেমিপ্রিল, ক্যাপটোপ্রিল ম্যাম, রেমিপ্রিল ক্যাপটোপ্রিল। এরপর হচ্ছে ম্যাম ডায়োরিটিক্সে আছে ম্যাম থায়াজিড। আচ্ছা, নাম ডায়োরিটিক্সে তুমি আমাকে থামো। তুমি আমাকে বিটা ব্লকারের মেকানিজম বলো। বিটা ব্লকার কিভাবে ব্লাড প্রেশার কমায়? বিটা ব্লকার। beta blocker binds ma'am, beta blocker binds with the beta receptor ma'am, binds with the beta receptor. Then ma'am কিভাবে ব্লাড গ্লুকোজ কমায়? ওই মাথার মধ্যে বাড়ি দিব একটা। ব্লাড জি গ্লুকোজ ম্যাম। আসে কোথা থেকে? বিটা ব্লকার ব্লাড গ্লুকোজ কমায়? না ম্যাম, কোশ্চেনটা বুঝিনি ম্যাম। বলেছি হাউ বিটা ব্লকার লোয়ারস ব্লাড প্রেশার। হাউ বিটা ব্লকার হাউ? লোয়ার হার্ট প্রেশার হ্যাঁ, ম্যাম। ইন হার্ট হচ্ছে ম্যাম রিডিউস কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি, হার্ট রেট এন্ড কার্ডিয়াক আউটপুট। আর ঠিক আছে। আর এগুলো তো ঠোঁটের আগায় থাকার কথা। বিটা হচ্ছে ব্লকার ম্যাম কিভাবে কাজ? ভ্যাসোডাইলেশন, রিডিউস। বিটা ব্লকার ভেসোডাইলেশন করে না বাবা। বিটা ব্লকার হার্টের উপরে ইফেক্ট, আর কোথায় ইফেক্ট আসছে? কিডনিতে কিছু করে? কিডনি? জি ম্যাম, দে রিডিউস রেনিন রিলিজ ম্যাম। সেটা বলতে হবে না? আচ্ছা ঠিক আছে, তুমি এখন বলো তো কয়েকটা লিপিড লোয়ারিং এজেন্টের নাম। লিপিড লোয়ারিং এজেন্ট ম্যাম। বলো, নাম বলো। লিপিড লোয়ারিং এজেন্ট হচ্ছে ম্যাম তাড়াতাড়ি বলো বাবা। bile acid sequestrants ম্যাম। এরপর হচ্ছে রিডাক্টেজ ইনহিবিটরস। হ্যাঁ, নাম কি? জি ম্যাম। কি রিডাক্টেজ ইনহিবিটর নাম বলো, পুরো নাম। ফাইব্রেটস ম্যাম, ফাইব্রেটস হচ্ছে ফিনোটিব্রেট আর হচ্ছে গেমব্রোজিল। আর হচ্ছে ম্যাম HMG-CoA রিডাক্টেজ ইনহিবিটর হচ্ছে ম্যাম এইচএম মানে কি? এইচএমপিসিও মানে কি?
What do you mean by HMG? Hexose monoglycerin CO CoA reductase inhibitor ma'am. Just monoglycerin না বলতেছো মানে আচ্ছা বলো কয়েকটা অ্যান্টি ডায়াবেটিক এজেন্টের নাম বলো অ্যান্টি ডায়াবেটিক Antidiuretic agent ডায়াবেটিক antidialytic ডায়াবেটিসে কি কি ড্রাগ দিব ডায়াবেটিস insulin ma'am. I subcutaneously দিব ma'am insulin. ইনসুলিন আচ্ছা ইনসুলিন কাদেরকে দিব আমরা নিউয়ার ড্রাগ হবে ম্যাম নিউয়ার ড্রাগ আছে ইনসুলিন সিক্রেটেজিয়াস এরপর হচ্ছে সালফোনেমাইড এরপর হচ্ছে টলবিউটামাইড শোনো ইশতিয়াক জি ম্যাম ইনসুলিন সিক্রেটোগক্স হ্যাঁ সিক্রেটোগক্স শব্দটা হচ্ছে সিক্রেটোগক্স মানে কি সিক্রেটোগক্স ম্যাম সিক্রেট করে হ্যাঁ কি সিক্রেট করে ইনসুলিন সিক্রেট করে ম্যাম কোথা থেকে সিক্রেট করে কোন অর্গান থেকে সিক্রেট হয় জি ম্যাম ইনসুলিন কোথা থেকে সিক্রেট হচ্ছে ফ্রম হোয়ার প্যানক্রিয়াস থেকে ম্যাম প্যানক্রিয়াস থেকে यस প্যানক্রিয়াসের কোন সেল বেটা সেল ম্যাম বিটা সেল ওকে ইনসুলিনের অ্যাবসলিউট ইন্ডিকেশন বলো তো তিনটা অ্যাবসলিউট ইন্ডিকেশন বলো ইনসুলিনের অ্যাবসলিউট ইন্ডিকেশন হচ্ছে ম্যাম ক্লিনিক্যাল ইউজ হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস এরপর হচ্ছে টাইপ 2 হোয়েন নট কন্ট্রোল এরপর হচ্ছে ম্যাম ডায়াবেটিক কিটোএসিডোসিস এন্ড নন কিটোলিক হাইপারগ্লাইসেমিক কোমা ম্যাম ঠিক আছে গুড এখন বলো আমাকে অ্যান্টিইমেটিক্স এর নাম বলো তো কয়েকটা অ্যান্টিইমেটিক্স এর মধ্যে আছে ম্যাম ডমপেরিডন কম্পারিজন কই গ্রুপটা বলো আচ্ছা ঠিক আছে ম্যাম গ্রুপ হচ্ছে ম্যাম ক্লাসিফিকেশন হচ্ছে ডমপেরিডন হচ্ছে D2 রিসেপ্টর D2 রিসেপ্টর প্রোকাইনেটিক এজেন্ট ম্যাম এরপর হচ্ছে ফেনোথাইজিন হচ্ছে এটার মধ্যে আছে ক্লোরপ্রোমোজিন আর হচ্ছে প্রোমেথাজিন প্রেগন্যান্সি ইনডিউস ভমিটিং এ কোন ড্রাগটা দেই আমরা জি ম্যাম প্রেগন্যান্সি ইনডিউস যে নশিয়া ভমিটিং হয় তখন তুমি কোন ড্রাগটা দিবে তা প্রেগন্যান্ট মা আসবে না তোমার কাছে প্রেসক্রিপশন নিতে তখন কোন ড্রাগটা দিবে তাকে হ্যাঁ বলো হাইপারএমএসিস হয়েছে তাকে কোন ড্রাগটা দিবে আর ক্যান্সার হয়েছে একটা মা ক্যান্সারের হায়োসিন কি একটা নাম বলি না দুটো নাম বলি তো আমরা দুটো নাম প্রোমেথাজিন ম্যাম প্রোমেথাজিন সাইক্লিজিন মেক্লিজিন यस यस সাইক্লিজিন মেক্লিজিন দিব আর একটা ক্যান্সার মা আসছে ক্যান্সারের মাকে কোন ড্রাগ দিব ম্যাম ক্যান্সারের কেমোথেরাপি তো ডম্পেডন না বাবা অন্য একটা গ্রুপ দেই আমরা বলো ওটা হচ্ছে ম্যাম কেমোথেরাপিতে ডেক্সামিথাসোন না বাবা ডেক্সামিথাসোন তো স্টেরয়েড 5HT3 অ্যান্টাগনিস্ট কোনটা নাম বলো আমাকে 5HT3 অ্যান্টাগনিস্ট ম্যাম এটা তো পারতেছি না ম্যাম ওকে অনডেনসেট্রন আর ম্যাম ওটা কি ম্যাম অর্ডেনসেট্রন গেনিসেট্রন গ্র্যানিসেট্রন ডোলাসেট্রন ওকে 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 ঠিক আছে স্টার্ট তুমি তাহলে মাইক্রোফোন মিউট করো এবং ভিডিও অফ করো ঠিক আছে নুরে আশরাফি ঠিক আছে ম্যাম থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নুরে আশরাফি তুমি ভিডিও অন করো মাইক্রোফোন আনমিউট করো ঠিক আছে স্টার্ট তুমি মাইক্রোফোন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ নুরে আশরাফি শোনা যাচ্ছে আমাকে
নূরে আশরাফি, হ্যাঁ নূরে আশরাফি জাহান কই? এতক্ষণ পরীক্ষা দিতে চাইলো, এখন করছে নাই কেন? নূরে আশরাফি, হ্যাঁ তুমি ভিডিও অন করছো, ঠিক আছে। এক্সাম তো শুনলে খুবই সহজ হচ্ছে, কোনো পাজল হওয়ার কিছু না, ইনশাআল্লাহ সহজ সহজ কোশ্চেন করবো, অ্যানসার দিয়ে পার হয়ে যাও, ঠিক আছে। আচ্ছা তুমি আমাকে বলো তো বায়োট্রান্সফরমেশন কাকে বলে? ডিফাইন বায়োট্রান্সফরমেশন। Biotransformation, process of molecular alternation and chemical transformation of drug that occur within the biological system and make suitable for excretion. ওকে ঠিক আছে। বায়োট্রান্সফরমেশন কয়টা ফেজ আছে? Biotransformation এর দুটো ফেজ আছে, ফেজ 1 ফেজ 2। রিঅ্যাকশন গুলোর নাম বলো তো, কি কি রিঅ্যাকশন হয়? ফেজ 1 এর মধ্যে আছে অক্সিডেশন, রিডাকশন, হাইড্রোলাইসিস। ওকে, আর ফেজ 2? ফেজ 2 এর মধ্যে আছে ম্যাম গ্লুকুরোনাইডেশন, অ্যাসিটাইলেশন, গ্লাইসিন কনজুগেশন, সালফেট কনজুগেশন, আর আরেকটা হচ্ছে মেথাইলেশন। মিথাইলেশন, ওকে ওকে গুড। এখন বলো তো what are the aims and objectives of biotransformation? এইমস এন্ড অবজেক্টিভ এর মধ্যে আছে conversion of active drug to inactive form, conversion of active drug to active metabolite, conversion of inactive drug to active form, conversion of non-toxic to toxic form. ওকে গুড, ভেরি গুড। এখন তুমি আমাকে বলো তো ফার্মাকোডাইনামিক কাকে বলে? Pharmacodynamics, what the drug does to the body, it includes pharmacological effect and mechanism action of drug. ওকে গুড। আচ্ছা মেকানিজম অফ অ্যাকশন আমরা কি কিভাবে প্রডিউস করতে পারি বলো তো আমাকে। মেকানিজম অফ অ্যাকশন একটা হচ্ছে স্পেসিফিক, একটা হচ্ছে নন স্পেসিফিক। ঠিক আছে, নন স্পেসিফিক এর কয়েকটা एग्जांपल দাও। স্পেসিফিক এর মধ্যে আছে রিসেপ্টর মেকানিজম, এনজাইম, আর নন স্পেসিফিকটা বলো। নন স্পেসিফিক এর মধ্যে আছে বাই ফিজিওকেমিক্যাল ইন্টারঅ্যাকশন, বাই ডিরেক্ট কেমিক্যাল ইন্টারঅ্যাকশন, বাই ফিজিক্যাল প্রসেস। ঠিক আছে, এনজাইম দিয়ে কাজ করে এরকম যে একটা ড্রাগের एग्जांपल দিতে পারবা এনজাইমের মাধ্যমে কাজ করে? অনেক ড্রাগই তো করতে, তাই না? একটা দুটো ড্রাগের নাম বলো। এনজাইমের উপর কাজ পারবে করে না? হ্যাঁ হ্যাঁ নাম বলো। এনজাইমের মাধ্যমে কাজ করে, পারবা না? এই যে ওমিপ্রাজোল, এসি ইনহিবিটর, এগুলো তো সব এনজাইমের মাধ্যমে, তাই না? জি ম্যাম। ঠিক আছে, তুমি এখন আমাকে বলো এডিআর অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন ডিফাইন করো তো। An adverse drug reaction may be defined as any response of a drug that is noxious, unintended, which is occur at doses used in man for prophylaxis, treatment and diagnosis. গুড, ভেরি গুড। ঠিক আছে, তুমি এখন আমাকে কয়েকটা অ্যাডেনার্জিক ড্রাগের নাম বলো তো বাবা। অ্যাডেনার্জিক ড্রাগ অ্যাড্রেনার্জিক ড্রাগ এটার মধ্যে আছে ন্যাচারাল, একটা হচ্ছে সিনথেটিক। ন্যাচারালের মধ্যে আছে অ্যাট্রোপিন, সিনথেটিকের মধ্যে আছে অ্যাট্রোপিন লাইক মাইড্রাসিস, এটার মধ্যে আছে হোমোট্রপিন। স্মুথ মাসুল রিল্যাক্সেন্টের মধ্যে আছে হায়োসিন, আর ব্রঙ্কোডাইলেটরের মধ্যে আছে ইপ্রাটোপিয়াম ব্রোমাইড। না বাবা হয় নাই, তুমি যেটা বলছো এটা কোলিনার্জিক, আমি তোমাকে অ্যাডেনার্জিক না ড্রাগের নাম অ্যাডেনার্জিক অ্যাগনিস্ট। ম্যাম অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট, আচ্ছা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্টের মধ্যে আছে অ্যাকর্ডিং টু রিসেপ্টর সিলেক্টিভিটি, এটার মধ্যে আছে সিলেক্টিভ আর একটা হচ্ছে নন সিলেক্টিভ। সিলেক্টিভের মধ্যে আছে আলফা 1 অ্যাগনিস্ট, এটার মধ্যে আছে ফিনাইলএফ্রিন। আলফা 2 অ্যাগনিস্টের মধ্যে আছে ডক্সিমেটাজোলিন, আর ফিনাইলএফ্রিন, আর হচ্ছে বিটা 1 অ্যাগনিস্টের মধ্যে আছে অক্সিমেটাজোলিন। বিটা 2 অ্যাগনিস্টের মধ্যে আছে সালবিটামল, আর নন সিলেক্টিভের মধ্যে আছে অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন, আর ডোপামিন।
গুড, ভেরি গুড। অ্যাড্রিনালিনের কয়েকটা ক্লিনিক্যাল ইউজ বলো তো বাবা। অ্যাড্রেনালিনের ক্লিনিক্যাল ইউজ হচ্ছে অ্যানাফাইলেকটিক শক, হাইপোগ্লাইসেমিক শক, অ্যাকুইট টু ব্রঙ্কাল অ্যাজমা, গ্লুকোমা। ঠিক আছে। আচ্ছা, অ্যানাফাইলেকটিক শকে কিভাবে আমরা, তোমার অ্যাড্রিনালিনের রোলটা কি বলতে পারবে? ম্যাম এখানে হচ্ছে ইন হার্ট আর ব্লাড ভেসেল, এখানে হচ্ছে ইনক্রিজ ভ্যাসোডাইলেশন, ইনক্রিজ ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার, ঠিক আছে। আচ্ছা, তুমি এখন আমাকে বলো ডায়োরিটিক্স এর নাম বলো তো, হাই এফিকাসি ডায়োরিটিক্স এর নাম। Diuretics, according to the site of action, proximal convoluted tubule, thick ascending limb of loop of Henry, distal convoluted tubule, আর এটা হচ্ছে কালেক্টিং টিউবুল। thick ascending proximal convoluted tubule এর মধ্যে আছে অ্যাসিটাজোলামাইড, thick ascending limb of loop of Henry এর মধ্যে আছে ফুসেমাইড, distal convoluted tubule এর মধ্যে আছে থায়াজাইড, হাইড্রোক্লোরোথায়াজাইড, কালেক্টিং টিউবুল, স্পাইরোনোলেকট্রন। স্পাইরোলেকট্রন, ঠিক আছে, গুড। এখন বলো তো ফুসেমাইড কিভাবে তার ডায়োরিটিক ইফেক্টটা করে? ফুসেমাইড, জি, এটা হচ্ছে ম্যাম ডায়োরিসিস করবে না, তুমি তো সাইড টাইপ সবই বললে। এখন বলো যে কোনটা কোন চ্যানেলের মাধ্যমে করে, চ্যানেলটার নাম বলো তাহলেও চলবে। ভুলে গেছো? জি ম্যাম, সোডিয়াম পটাশিয়াম, সোডিয়াম পটাশিয়াম, তারপরে কি? সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড, তাই না? জি ম্যাম। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট বলো তো এই ফুসেমাইড দিলে হয়, যেটা আমাদেরকে বলতে মানে অ্যাওয়ার্ড থাকতে হয়। ফুসেমাইডের অ্যাডভার্স ইফেক্ট, এটা হচ্ছে ফুসেমাইডের অ্যাডভার্স ইফেক্টের মধ্যে আছে হাইপোক্যালেমিয়া, এটা হচ্ছে হাইপোক্যালেমিয়া, হাইপোক্যাটেমিয়া, হাইপোনাট্রিমিয়া। ঠিক আছে, গুড, ভেরি গুড। এখন বলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের নাম বলো তো কয়েকটা। ক্যালসিয়াম চ্যানেল আছে নিফেডাপাইন, নিকারডাপাইন, অ্যামলোডাপাইন, ভেরাডাপাইন, ভেরাপামিল। ভেরাপামিল, আচ্ছা ঠিক আছে। অ্যান্টি অ্যাঞ্জাইনাল ইফেক্ট বলো তো, অ্যান্টি অ্যাঞ্জাইনাল ইফেক্ট কোনটা ম্যাম? এই যে তুমি ক্যালসিয়াম চ্যানেল অ্যান্টি ব্লকার বললে না, অ্যাঞ্জিনাল ইফেক্ট, জি ম্যাম, এটা হচ্ছে নাইট্রাইস, একটা হচ্ছে নাইট্রাইস, এটা হচ্ছে আইসোসর্বিক ডাইনাইস। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে আছে নিফেডাপাইন, বিটা ব্লকারের মধ্যে আছে বিসোপ্রোলোল, একটা হচ্ছে নিউয়ার ড্রাগসের মধ্যে আছে রানোলাজিন। তুমি তো নাম বললে, আমি বলেছিলাম যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হাউ ইট অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যান্টি অ্যাঞ্জিনাল এজেন্ট, মেকানিজম। হ্যাঁ, ক্যালসিয়াম চ্যানেল মেকানিজম, ব্লকার, আচ্ছা জি ম্যাম, মেকানিজমের মধ্যে আছে ব্লক অর স্লো ক্যালসিয়াম চ্যানেল ইন ব্লাড অ্যান্ড ভাস্কুলার স্মুথ মাসল, তারপর ভ্যাসোডাইলেশন হবে, রিডিউস পেরিফেরাল রেসিস্ট্যান্স, রিডিউস ব্লাড প্রেশার। তুমি এটা বললে অ্যান্টি হাইপারটেনসিভ, আর আমি বলেছি যে তুমি আমাকে অ্যান্টি অ্যাঞ্জিনাল ইফেক্ট বলো। অ্যাঞ্জিনাতেও তো দেই আমরা, তাই না? অ্যাঞ্জিনাতে কোনটা দেই, কোনটা দেই বলো তো? অ্যাঞ্জিনাতে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারই দিচ্ছি, তাই না? একটা হচ্ছে তোমার মেইনলি ফর অ্যান্টি হাইপারটেনসিভ, আর কিছু দিচ্ছি অ্যাজ অ্যান অ্যান্টি অ্যাঞ্জিনাল ড্রাগস। তাহলে আমি অ্যান্টি অ্যাঞ্জিনালতে জানতে চাচ্ছি। ম্যাম মনে পড়ছে না এখন। ওই যে ডিলডাজেম, ভ্যারাপামিল, ওইগুলোই তো দেই। ভুলে গেছো কেন? এটা তো মনে রাখতে হবে না, ওইগুলো তো দিচ্ছি। অ্যামলোডিপিন হচ্ছে দিচ্ছি অ্যান্টি হাইপারটেনসিভ, আর ভেরাপামিল, ডিলটিয়াজেম এগুলো হচ্ছে অ্যাজ অ্যান অ্যান্টি অ্যাঞ্জিনাল এজেন্ট। আচ্ছা ঠিক আছে, এখন বলো তো তুমি আমাকে অ্যান্টিকোয়াগুলেন্ট ওরাল কোনগুলো দেই আমরা? অ্যান্টি ভিডিও অফ হয়ে গেছে, ভিডিওটা অন করো ম্যাম, এবার আছে? হ্যাঁ আসছে, ঠিক আছে বলো। ম্যাম ওরালের মধ্যে আছে ওয়ারফারিন। হ্যাঁ, ওয়ারফেরিন, তাই না? ওয়ারফেরিন কিভাবে কাজ করে বলো তো? It increases the glucose by fat and muscle, decrease gluconeogenesis in the liver and kidney, decrease intestinal absorption of glucose. হলো না তো বাবা, ওয়ারফেরিনের মেকানিজম তুমি এটা কি বলছো আমাকে? ওয়ারফেরিন কিভাবে
অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট প্রডিউস করে ওয়ারফেরিন। অ্যান্টিকোয়াগুলেন্ট বললা না, ওরাল জি ওয়ারফেরিন, ম্যাম। হ্যাঁ সেটা কিভাবে কাজ করে? তুমি মেটফর্মিন কিভাবে, ড্রাগ বলো তো মেটফর্মিন। জি ম্যাম। ভিডিও অফ করছো কেন? ভিডিও অফ করো না। মেটফর্মিন জি ম্যাম। কোথায় ইউজ করি আমরা? মেটফর্মিন কিসের ড্রাগ? মেটফর্মিন হ্যাঁ মেটফর্মিন। মেটফর্মিন কিসের? অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, তাই না? জি জি ম্যাডাম, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ। জি ম্যাম। আর কয়েকটি অ্যান্টি ডায়াবেটিক এজেন্টের নাম বলো। অ্যান্টি ডায়াবেটিক্স এজেন্টের নাম হচ্ছে ম্যাম, এটা হচ্ছে সালফুরোনাইলুলেজ, এটা হচ্ছে টল বিউটামাইড, এটা হচ্ছে ম্যাগলিনাইটাইস, এটা হচ্ছে রিপ্যাকনাইটাইড, একটা হচ্ছে বিগুয়ানাইটাইস, এটা হচ্ছে মেটফর্মিন। ও জি ম্যাম। মানে এই মেটফর্মিনের মেকানিজম জানতে চাচ্ছি। হাউ লোয়ার্স ব্লাড প্রেশার মেটফর্মিন? বলো। জি ম্যাম। মেটফর্মিন কিভাবে ব্লাড গ্লুকোজ কমায়? মেটফর্মিন মেটফর্মিন ম্যাম ওই যে ইট ইনক্রিজেস দ্য অ্যাবজর্পশন অফ গ্লুকোজ বাই লিভার, বাই মাসল অ্যান্ড ফ্যাট। আর তারপর হচ্ছে ডিক্রিজ গ্লুকোনিওজেনেসিস ইন দ্য লিভার অ্যান্ড কিডনি, ডিক্রিজ ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন অফ গ্লুকোজ। তাহলে ওই তখন যেটা বলছিল একটু ভুল বলছিলা তাই না? তো ওয়ারফেরিনে জি ম্যাম। মেটফর্মিন না। আচ্ছা ঠিক আছে। মেটফর্মিন দিলে কি অ্যাডভার্স ইফেক্ট হয়? ম্যাম মেটফর্মিন দিলে এটা অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে ম্যাম অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে ম্যাম অবেস পেশেন্টদের ক্ষেত্রে দেওয়া হয় এটা। ওবেজকে দিচ্ছ তো অ্যাডভার্স ইফেক্ট কি? কোন অ্যাডভার্স ইফেক্টের জন্য দিচ্ছি আমরা, যেটা বেনিফিশিয়াল রোল প্লে করে এখানে? ম্যাম আচ্ছা কর্টিকোস্টেরয়েডের নাম বলো তো কয়েকটা। কর্টিকোস্টেরয়েড আচ্ছা MH16 আছো? MH16 আছে? MH16 এত তোমাদের পরীক্ষার ডেট দিয়ে যদি তোমরা না থাকো, অ্যাবসেন্ট হও, এটা কেমন কথা? MH16 শোনো। আচ্ছা ঠিক আছে নুরি আশরাফ, স্টেরয়েডের নাম বলো। ম্যাম স্টেরয়েডের নাম হচ্ছে ম্যাম লং অ্যাক্টিং স্টেরয়েডের মধ্যে আছে ম্যাম লং অ্যাক্টিং কর্টিসল, একটা হচ্ছে কর্টিসোলন, আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এর নাম হচ্ছে প্রিডনিসোন, একটা হচ্ছে প্রিডনিসোলন, আর ম্যাম শর্ট অ্যাক্টিং স্টেরয়েডের নাম হচ্ছে কর্টিসন, আর একটা হচ্ছে কর্টিসোলন। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এর নাম হচ্ছে প্রিডনিসোন, একটা হচ্ছে প্রিডনিসোলন। আর লং অ্যাক্টিং স্টেরয়েডের নাম হচ্ছে বেটামেথাক্সন। জি ম্যাম। জি ম্যাম। এখন বলো যে যে স্টেরয়েডস গুলো বললে, স্টেরয়েড গুলোর ক্লিনিক্যাল ইউজ বলো তো, কোথায় কোনটা দেই আমরা? ম্যাম ক্লিনিক্যাল ইউজ, হ্যাঁ ক্লিনিক্যাল ইউজ হচ্ছে ম্যাম অ্যাজমাতে দেওয়া হয়। হ্যাঁ ব্রঙ্কিয়াল তারপর হচ্ছে আর্থ্রাইটিস। জি ম্যাম, আর্থ্রাইটিস, তারপর হচ্ছে কনজাংটিভাইটিস, তারপর হচ্ছে ইনফ্লামেটরি ডিজিজ, ডার্মাটাইটিস। জি ম্যাম।
আচ্ছা ঠিক আছে। এখন বলো তো যে এই যে অ্যাডভার্স ইফেক্ট কি হতে পারে তুমি যখন একটা স্টেরয়েড দিলে একটা পেশেন্টকে? অ্যাডভার্স ইফেক্ট ম্যাম এটা হচ্ছে কুশিং সিনড্রোম হতে পারে, তারপর হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, তারপর হাইপারটেনশন হতে পারে, তারপর সাইকোসিস, গ্লুকোমা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওরাল কন্ট্রাসেপটিভ, ওরাল কম্বাইন্ড কন্ট্রাসেপটিভের কম্বিনেশন কি? এটা হচ্ছে ওরাল ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এটা হচ্ছে কম্বাইন্ড পিল, হ্যাঁ মিনি কম্বাইন্ড পিল। বিলে কি কি থাকে? কম্বাইন্ড বিলে ও কি কি থাকে? কম্বাইন্ড পিলে এটা হচ্ছে ম্যাম ইস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রোগেস্টেরন। প্রোজেস্টেরন। ওকে আচ্ছা ঠিক ম্যাম আছে। এখন বলো তো কিভাবে এরা কন্ট্রাসেপটিভ প্রিভেনশন করে? এটা হচ্ছে ইস্ট্রোজেনের মধ্যে আছে ইট ইনহিবিট ইনহিবিট করবে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন ডেভেলপমেন্ট অফ ফলিকল। আর প্রোজেস্টেরনের মধ্যে আছে ম্যাম ইট ইনহিবিট লুটেনাইজিং হরমোন। আর এটা হচ্ছে প্রিভেনশন অফ ওভুলেশন। ঠিক আছে। আচ্ছা এখন বলো তো আমাকে কয়েকটা পেপটিক অ্যাসিড ডিজিজে ইউজ করে এরকম কয়েকটা ড্রাগের নাম বলো। পেপটিক অ্যাসিড এটার মধ্যে হচ্ছে ম্যাম অ্যান্টাসিড, তারপর হচ্ছে ইসোমিপ্রাজোল, হ্যাঁ ওমিপ্রাজোল, রানিটাইডিন, সিমেটাইডিন। র্যানিটিডিন। হ্যাঁ বাবা র্যানিটিডিন। হ্যাঁ জি ম্যাম রেনিটাইডিন। রেনিটিডিন। আচ্ছা রেনিটিডিন কিভাবে কাজ করে বলো তো মেকানিজমটা? পেপটিক আলসার ডিজিজের মধ্যে আছে, এটা হচ্ছে এটা ম্যাম এটা রেনিটিডিন ম্যাম S2 রিসেপ্টর ব্লক করে দিবে। হাইড্রোজেন এন্ড পটাশিয়াম এস রিসেপ্টরটা হচ্ছে ব্লক করে দিবে। হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএইচ পাম্প বডি তাই না? এটা পাম্প, হ্যাঁ জি ম্যাম। পাম্পটাকে বন্ধ করে দেয় যে কারণে কি হচ্ছে অ্যাসিড সিক্রেশন হচ্ছে নো না। সিক্রেশন অফ অ্যাসিড ইন গ্যাস্ট্রিক এলিমেন্ট। আচ্ছা ঠিক আছে। ট্রিপল থেরাপিটা বলো তো কি কি ড্রাগ থাকে ট্রিপল থেরাপিতে? থেরাপির মধ্যে আছে প্রোটন পাম্প ইনহিবিটর টয়েস ডেইলি, তারপর হচ্ছে ক্ল্যারিথ্রোমাইসিন 500 mg টয়েস ডেইলি, তারপর অ্যামোক্সিসিলিন 1 গ্রাম টয়েস ডেইলি, টেট্রাসাইক্লিন 500 মিলিগ্রাম টয়েস ডেইলি, আর আর মেট্রোইডাজল 500 মিলিগ্রাম টয়েস ডেইলি। কতদিন দিব থেরাপি? বা এটা 14 দিন। 14 দিন। জি ম্যাম। আচ্ছা 14 দিন দেওয়ার পরে কি করি? কোন থেরাপিকে ফলো করি? এটাকে ফলো করে অন্য কোনো থেরাপি দেই? জি ম্যাম। 14 দিন পরে কি করি? 14 দিন দিয়ে 14 দিন পরে কি করি আমরা? ম্যাম ম্যাম এটা হচ্ছে কোয়াড্রাপিল থেরাপি। না না কোয়াড্রিপল থেরাপি ওগুলো তো আর ইউজ করছি না। আমি বলছি 14 দিন থেরাপি দেওয়ার পরে একটা ড্রাগ আমরা কন্টিনিউ করি কিছুদিন। কোন ড্রাগ? ম্যাম এখানে হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর, তারপর হচ্ছে ওমিপ্রাজোল। এটা হচ্ছে 4 থেকে 6 উইক পর্যন্ত কন্টিনিউ করব। কন্টিনিউ করব। হ্যাঁ জি ঠিক ম্যাম। আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এমএন 6 রোল 16 কে আছো আরিফুর? হ্যাঁ এই ইমেজ 6 এর কেউ নাই? ইমেজ 6 নাই কেউ এখন রেগুলার স্টুডেন্ট? কেউ আছো এমএস 6 এর? আরিফুর না ম্যাম আর কেউ আছে? নাই ম্যাম, আসেনি ম্যাম, প্রেজেন্ট নাই। জি ম্যাম। প্রেজেন্ট নেই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তোমরা দুজন দিছো পরীক্ষা মোটামুটি হয়েছে। আরো পড়তে হবে, হ্যাঁ আরো পড়তে হবে কিন্তু হয়েছে মোটামুটি পরীক্ষা দিছো। ঠিক আছে তাহলে হ্যাঁ। জি ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট যাদের পরীক্ষা তারা একটু পরে আবার জয়েন হয়ে যেও, বান্ধব ম্যাডাম আবার কল দিবে। ঠিক আছে তাহলে হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।